এবার ৬,০০০ লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮ জন। এবার বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান ও হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব, এবার ইরানের পর ইসরায়েলে পরবর্তী লক্ষ্যবস্তু তুরস্ক, দাবি রিপোর্টে। এদিকে ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া, অভিযোগ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর। এবার রমজানে আফগানিস্তান জুড়ে ফের পাকিস্তানি বাহিনীর বিমান হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে মধ্যপ্রাচ্যকে ৩০ মিনিটের মধ্যে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ৬,০০০ লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা। অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরানে ইতোমধ্যে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো। সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী এসব হামলার মধ্যে ইরানের প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। এছাড়া হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের কমান্ডো সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচারিত হয়েছে। কারাচ থেকেও একই ধরনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে। বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে দক্ষিণ তেহরানে। এদিকে উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮ জন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলে বহু মানুষ আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলেছে, উত্তর অঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে তারা সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাছের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর অঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এবার বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এর জবাবে পাল্টা আঘাত হানছে ইরানও। এমন প্রেক্ষাপটে ইরানে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার ধ্বংস করতে নিজেদের শক্তিশালী বি-1 বোমারু বিমানগুলোকে বাংকার বাস্টার বোমায় সজ্জিত করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটির ভিডিও ফুটেজে দেখা যায়, অন্তত একটি মার্কিন বিমান বাহিনীর বি-1 বোমারু বিমানের মিসাইল লঞ্চার সরিয়ে সেখানে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বা বাংকার ব্লাস্টার বোমা বহনের উপযোগী করা হচ্ছে।
এদিকে ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে ইসরায়েল অভিমুখে একযোগে বিপুল সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরা ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে বুধবার অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে উত্তর ইসরায়েলের অন্তত ৩ দফায় বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই আক্রমণটি এমন সময়ে করা হয়েছে যখন ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। এই দ্বিমুখী হামলার ফলে পুরো ইসরায়েল জুড়ে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর যৌথ এই হামলায় অন্তত ১০০টি প্রক্ষেপক ব্যবহার করা হয়েছে। হামলার পরপরই উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব এলাকায় অনবরত সতর্কতামূলক সাইরেন বাজছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এবার ইরানের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু তুরস্ক, দাবি রিপোর্টে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বর্ণনা করে দেশটিকে নতুন ইরান হিসেবে আখ্যায়িত করেছেন। গত ১৭ই ফেব্রুয়ারি আমেরিকান ইহুদি সংগঠনের এক সম্মেলনে বেনেট সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান অন্তত চতুর ও বিপজ্জনক নেতা, যিনি বর্তমানে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। বেনেটের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লিপ্ত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে দুর্বল করার পর এখন তুরস্ককে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই লক্ষ্যে পশ্চিমা সংবাদ মাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলোতে তুরস্ক বিরোধী প্রচারণা জোরদার করা হয়েছে। বেনেট তার বক্তৃতায় তুরস্কের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনেন। তিনি দাবি করেন, আঙ্কারা বর্তমানে সৌদি আরবকে ইসরায়েলের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে মিলে একটি বৈরী সুন্নি অক্ষ তৈরির পরিকল্পনা করছে। এদিকে ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া, দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানের ব্যবহৃত ড্রোন ও সামরিক কৌশলের পেছনে রাশিয়ার সরাসরি প্রস্তাব থাকতে পারে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তার মতে, মধ্যপ্রাচ্যে ইরানের এই সক্ষমতা ও রণকৌশলের নৈপথ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। জন হিলি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত ১লা মার্চ সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের RAF আক্রো-৩ বিমান ঘাঁটিতে একটি ইরানি ড্রোন আঘাত হেনেছিল। সেই বিধ্বস্ত ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে ব্রিটিশ বিশেষজ্ঞরা অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা করে দেখছেন। এই ড্রোনে রাশিয়া বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের তৈরি যন্ত্রাংশ অথবা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখাই এই তদন্তের প্রধান উদ্দেশ্য। লন্ডনের অদূরে নর্থ উডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেন যে তদন্ত শেষ হওয়া মাত্রই প্রাপ্ত সকল তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। এবার রমজানে আফগানিস্তান জুড়ে আবারও পাকিস্তানি বাহিনীর বিমান হামলা। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে শুক্রবার নতুন করে ফের অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আফগান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের চালানো হামলা শহরের আবাসিক বাড়িতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামলায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১৫ জন। তালেবানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তালেবানের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের দ্বিতীয় সর্ববৃহৎ শহর কান্দাহারের বিমানবন্দরেও পাকিস্তান হামলা চালিয়েছে। তালেবানের এই মুখপাত্র আরো বলেন, কান্দাহার বিমানবন্দরের কাছে প্রাইভেট এয়ারলাইনে একটি জ্বালানি ডিপোতেও পাকিস্তান হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানে ২৬শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এদের মধ্যে ২৪ জন শিশু।
এদিকে মধ্যপ্রাচ্যকে 30 মিনিটের মধ্যে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এদিকে মধ্যপ্রাচ্যকে 30 মিনিটের মধ্যে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে 30 মিনিটেরও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি এই হুঁশিয়ারি দেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে তাদের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি এবং তা পুনর্গঠন করতে তাদের 25 বছর লেগে যাবে, তবে আদর্শভাবে আমরা সেটা করতে যাচ্ছি না। এর জবাবে আজ লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যদি তারা সেটা করে তাহলে আধা ঘন্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরো বলেন, অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে। সূত্র CNN।